বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব। এই যে মাছ নিয়েছি, পোয়া মাছ দিয়ে আলু দিয়ে একটা আলু কেটে নিয়েছি এমন করে, আর টমেটো কেটে নিয়েছি। এখন আমি প্রথমত চুলাতে প্যানটা বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছটা গরম করে ভেজে নেব। মাছগুলো কেমন ফুলে যাচ্ছে তেলের ফুলে দেওয়াতে। এখন আমি খুব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব। আমি একটা আলু নিয়েছি কেটে, নিজে একটা আলু দেবো, আর 2টা টমেটো, আর 4টা মাছ। এখন আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতে মাছটা উল্টিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ওই পাশটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তারপরে আমি এই যে আলুটাকে ফ্রাই করে নেব। আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে আলুটা ফ্রাই করে নেব। একটা আলু দিয়েছি, আলু তো বড়। এখন আলুটাও খুব সুন্দর করে ফ্রাই করে নেব। আমার আলুটা ফ্রাই হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই আলুটা এখন ইচ্ছা করলে খাওয়া যাবে, এখনই খাওয়া যাবে। কিন্তু আমি কোনো ঝাল ডালের গুঁড়াটা কিছু দিই নাই, জাস্ট লবণ আর একটু হলুদ। এই যে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি এখন প্রথমত চুলাতে একটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য, আর 2টা কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দিলাম। কিছুটা একটা আস্ত টমেটো কুচি দিয়ে দিলাম, যাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি লাল মরিচের গুঁড়া, একটুখানি হলুদ গুঁড়া, আর একটুখানি ভাজা মশলার গুঁড়া।
এখন এর ভিতরে কিছুটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের পেস্টটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজা গন্ধটা বের হচ্ছে। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানিটা কেন দিলাম? পানিটা দিলাম এই জন্য যে এর ভিতরে আলু আর মাছগুলা 1 মিনিট ভুনিয়ে নেব। এই জন্য দিলাম 1 মিনিট একটু মাছটা মশলার সাথে কষিয়ে নেব। তাহলে এই মাছ ভুনাটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। এটা কিন্তু খেতে বন্ধুরা খুব খুব ভালো লাগবে। এমন করে মাছটা কষিয়ে নিলে মাছটা খেতে খুব মজা আসে। আর আলুটা খেতে তো দুর্দান্ত। আলু নিয়ে তো আর কিছু বলার নাই। আলুটা খেতেও সেই মজা লাগে। এখন আমি মাছগুলো একটু উল্টিয়ে দিই। দেখো কি কাহিনী করে আমার সাথে মাছগুলা। ও আল্লাহ, এখানে 30 সেকেন্ড আমি একটু কষিয়ে নেব, দিয়ে পানি দিয়ে দেব। এটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দেব। আর আমাকে তো এখানে টমেটো দিতে হবে, এই জন্য ঝোলটা দেওয়াই লাগবে। তবে বেশি দেব না। এখন আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে নরম টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। দিয়ে আমি এখন এটাকে কিন্তু ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমত আমি আলুগুলাই উঠাই। এই যে বন্ধুরা, আমি পরিবেশন করে এনেছি। বলো দেখতে কেমন লাগছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কী হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।